নারী একটা চক্রান্ত করে মামুনকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এখানে আমি তৃতীয় পক্ষ না, এখানে বরং সে তৃতীয় পক্ষ। পরকীয়া করেছে যে মানুষটা আমার ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিতে চেয়েছে লোভ দেখিয়ে। বিয়ের আগে তাকে কেন 15 লাখ টাকা দিল? বিয়ের আগে কোন মানুষ একটা মানুষকে 15 লাখ টাকা দেয়? পুরুষকে 40-45 লাখ টাকা দিবে বিয়ের আগে, কেন দিবে? বিয়ের আগে কেন সে মামুনের বাসায় স্টে করবে? রিলেশন ছিল 1 বছর এবং তার অবৈধ সন্তানকে তার পেটে ধরেছে। তার আমার এখানে তৃতীয় পক্ষ ঢুকে, আমার সংসারে তৃতীয় পক্ষ ঢুকে, তৃতীয় পক্ষ আমার সংসার ভেঙে সংসার করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার বিচার তো পেয়েছে। 4 দিনও তাদের সংসার ঠিক মতো ভালোবাসাপূর্ণ সংসার ছিল না। মানে প্রেমিকা সব হিসেবে তো প্রথম থেকে আমাকেই দেখেছেন, তো আমি কিভাবে থার্ড পার্সন হই? তো কাবিনের আগে আমার অনুমতিটা কোথায়? আমার অনুমতি ছাড়া সে কিভাবে বিয়ে করেছে, তারা কিভাবে বিয়ে করেছে, সেই মামলা তো আমি 10 বছর পরেও করতে পারবো। সময় তো শেষ হয়ে যায়নি। তারা 4 দিনের মাথায় ডিভোর্সের ডিসিশন নিয়েছে, 4 দিনের মাথায় তারা মারামারি কাটাকাটি করেছে এবং 4 মাসের মাথায় তারা একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে দিয়েছে। বউ না, বউ হ্যাঁ, বউ কি, সেগুলোর এক্সপ্লেনেশনে আমি যাবই না। আপনারা জন্ম থেকে প্রিন্স মামুনের সাথে কাকে সম্পর্কিত দেখেছেন? প্রিন্স মামুনের সহধর্মিণী, প্রিন্স মামুনের পাশের কন্টেন্ট ক্রিয়েটর, প্রিন্স মামুনের স্ত্রী, প্রিন্স মামুন। আমি তো এখানে থার্ড পার্সন না, আমি তো এখানে তৃতীয় পক্ষ না। তো সেখানে তৃতীয় পক্ষ আমি কিভাবে হই? আমি বরং ভিকটিম। আমি এখানে তাদের পরিকল্পনার, প্রতারণার, তাদের প্রতিহিংসতার ভিকটিম একজন। আমি জাস্ট আজকে লাইভে বলছিলাম যে আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথম পরকীয়ার মামলাটার রায় কিন্তু পেয়েছি, যেখানে মহামান্য জাজ বলেছেন একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কাগজ থাকলো কি থাকলো না, সেটার চেয়ে বড় ইম্পর্টেন্ট ম্যাটার হলো হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে, তাদের দুজনের মধ্যে যে কন্ডাক্ট, সেটাকেই আমরা প্রায়োরিটি দিব হাজব্যান্ড ওয়াইফ বলা ক্ষেত্রে। আমরা যেখানে 4 বছর থেকে একই বাসায় একই সংসারে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে সমাজের কাছে, দুনিয়ার কাছে পরিচিত, সেখানে কেউ চিল্লায় বললেই তো আমার কিছু যায় আসে না। আপনি বলেন, আমি বলবো এই নারী মামুনকে টাকা পয়সা দিয়ে বিয়ের প্রলোভনে জোর করে, জোর জবরদস্তি করে বিয়ে করেছে। বিয়ের আগে কোন নারী একটা পুরুষকে 15 লাখ টাকা দিবে? কোন নারী একটা বিয়ের আগে কেন সে অন্তঃসত্ত্বা হয়ে সে অ্যাবর্শন করবে? আমি এটা ওই নারীর কাছে, তাদের পরিবারের কাছে জানতে চাই, তাদের পরিবারের কাছেও জানতে চাই, কারণ নারীর মাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কথা বলেছেন, তাদের কাছেও জানতে চাই যে এই নারীটার চরিত্রের কি ঠিক আছে যে সে জানে, দুনিয়ার সবাই জানে, বাংলাদেশের 18 কোটি মানুষ জানে লায়লার সাথে মামুনের কি সম্পর্ক, এবং লায়লার সাথে মামুনের সম্পর্ক যে এখনো শেষ হয়ে যায় না, এটা দুনিয়ার সব মানুষ না জানলেও বাংলাদেশের 18 কোটি মানুষ এবং বাংলা ভাষাভাষী যত মানুষ আছে, পার্শ্ববর্তী ইন্ডিয়া বলেন, চায়না বলেন, ইউকে বলেন, ইংল্যান্ড বলেন, সবাই জানে যে লায়লার সাথে মামুনের কী সম্পর্ক। সেখানে যেই নারী প্রিন্স মামুনকে বিয়ের আগে 15 লাখ টাকা দিয়ে, টাকার লোভ দেখিয়ে, তার সাথে জোর করে, মানে জোর জবরদস্তি করে অবৈধ লিভিং এবং সে লুকিয়ে বিয়ে করেছে। বিয়েটা তো আপনারা জানতেনই না আমি না বলা পর্যন্ত। আমি যখন সোশ্যাল মিডিয়াতে এসে চিৎকার করে বললাম, তারপরে তারা বাধ্য হলো বিয়ের কথা ডিক্লেয়ার করতে। তার আগে তো তারা বলছিলই না। তো কি এমন পাপ কাজ করলে বিয়ে করার মতো জিনিসটা এইভাবে লুকিয়ে রাখতে হবে? আমার সাথে লুকিয়ে রেখেছিল সেটা না হয় আমি বুঝলাম, আমাকে সে বলেছিল সে শাকিব খানের মতো হবে, সিনেমা সাইন করার পরে বিয়েটা ধুমধাম করে করবে, সেটাই আপনাদেরকে বলেছে, দাওয়াত দিবে, স্টেডিয়ামে বিয়ে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঠিক আছে, দ্বিতীয়বারও কেন তাকে এভাবে লুকিয়ে চুরে বিয়ে করতে হবে? এবং বিয়ের ভিডিও তারা প্রকাশ করলো ডিভোর্সের পরে, সেটা কি ধরনের চক্রান্ত? আমি বলতে চাই, বলেছি আমি যার তার ক্ষেত্রে কেন মামলা করব? আমার এফোর্ট, আমার টাকা পয়সা, আমার চিন্তাধারা, আমি যার মামলা করার সময় তো এখনো শেষ হয়ে যায়নি। মামলা যে কোনো টাইমেই করা যেতে পারে, যে সে পরকীয়া করেছে, সে অবৈধভাবে আমার যে লাইফ পার্টনার তাকে নিয়ে গেছে, তো মামলা তো আমি এখনও করতে পারি, ফিউচারেও করতে পারি, বিকজ তাদের তো লিগ্যাল একটা ডকুমেন্ট তারা দেখেছে, ডিভোর্সের পেপার দেখিয়েছে, তার মানে নিশ্চয়ই কাবিন আছে। কিন্তু কথা হচ্ছে যে আমি তার প্রতি ওই এফোর্টটা কেন দিব? আমি তো তার সাথে সম্পর্ক ঠিক করবো না, আমি তো প্রিন্স মামুনের সাথে সম্পর্ক ঠিক করবো না, যে আমি মামলা মোকদ্দমা করে তাকে আবার আমার কাছে নিয়ে আসবো, সেটা তো আমি করবো না।